আর এই জিম্বুরা ভিতরে যাই, বাগুন ধরছে। বাগুন দিয়া, ডাঙ্গা দিয়া, আলু দিয়া পাতলা ঝোল বানাম। গরমের দিন না, গরমের দিনে মশলা কমাই দিয়ে পাতলা ঝোল রান্না করলে তো এমনি দারুণ টেস্টি লাগে। চিকন চিকন লম্বা লম্বা বেগুন, এলে আবার কোন জাতাইলো হয় ডেবেনি বেছেন বেলেগ হয়ে গেল গা। চিলচিল করতেছে, কি সুন্দর দেখা গেতেছে। বাটে তেল দিয়ে চিকচিক করে থইছে, কি সুন্দর দেখা গেতেছে। এই যে লাম্বাটা নি, এই বড়টা আরো বড় হবো নি, এর থেকে বড় তো দিই না। আল্লাহ, কালো কালো লম্বা বড়, আর কোন থেকে নেই দিই। আরটা উঠাই না, নিমন আরো বড় আছে, বুঝছে না আছে বড়। শেষ, মরিচ গাছের অবস্থা শেষ। সিলসিলা দেখে 3টা বাগুন নিছি, এখন ডাঙ্গা উঠাই নিব। যাও, মুড়া মুড়া সাইজের ডাঙ্গা যা আছে না হলে উঠে নিব। বাগুনগুলো দেখতে কত সুন্দর, এবার রান্নাগুলো মানে কত দারুণ টেস্টি লাগবো, কত যে স্বাদ লাগবো। তে নিচে রান্না করে খাই দিই কিরম লাগে। তোলাও নাই হয়েছে, কাঁচা মরিচ করে দেখে আর থাকতে পারলাম না, উড়াই নিলাম। ধর ডাঙ্গা তুইলে দিছে, তা মুছে গাছগুলো মরে গেতেছে গা, চিকচিক করতেছে, অনেক ঝাল আছে এই কাঁচা মরিচে। এই যে সাইড দিয়ে নাগাই দিছে। আর এই যে পুটলের জাংলা, ছোটো মাছ হলে তো শাক পাতা দিয়ে রান্না করলাম নি, তো বড় বড় সাইজের মাছ পাতারে একবারে খালি হাল মেরে শেষ করে দিছে। খালি এই যে এই কডালা নাড়া আছে, এর জল হাল মেরে দে আর থাকবো না নাড়া। এই বাগুনগুলো উড়াই নিয়ে আইছি, চিকন চিকন লম্বা। আর এই যে বাগুনের চারাটি যে নাগানি হয়েছে, এটা বড় খাওয়া বাগুন, অল্প গুটমে গুটমে আর মোটা মোটা হয়, বড় খান যায়, কি সুন্দর স্বাদ লাগে, সিদ্ধ গলে যায়। আর এটা যে সবজি রান্না করলে আরো টেস্টি লাগে। তো যে চারাগুলো তো বৃষ্টি পড়তেছে, কালকের বৃষ্টি গোবর সারও দেখিনি ধুয়ে গেছে গা, এখন কি করবো, ধুয়ে গেলেই 7 দিনই নাগে। বাগুন গেলার সাইজটাও জিবে চিকন চিকন লম্বা। আর এই যে ডাঁঠা, আমরা কয় ডাঙ্গা, কেউ কয় ডাঁঠা, তে ডাঁঠাই আমি খাইতেছি। কত সুন্দর বাগুনের হুমানি মুড়া কাটা হয়েছে, উড়ে নেই সার পাইছে যে মেলা, এজন্যই মুড়টা কাটা হয়েছে। ধুয়ে পাতাড়ি ফেলাইতে যাইতাম, মাছে খাওয়াবো। এই যে পাকারে যে চান্দা মাছ আছে না, সব খাওয়া লাগবো পাতা। 2টা কাট করছিলাম, এই ওইদিকে মানে আছে, এই জঙ্গলের মধ্যে থাকলে কেউ দেখলো নিয়ে আমার সব পোস্ট আমি তো উড়াই নিলাম। কি করছে হাফ প্যান্ট দিয়ে আবার গুছল দনে আবার মেতো দেখে এড়া দিল। মাছ নিয়ে এলাম, মাছের পানি ফেলাই দিই, ডোঙের মধ্যে ফেলাই দিই। কি বড় করে কেরা খাবো তোমার সা তিম না, তো আগে সবজি কাটি তারপর মাছ কাটি। বেগুন, কারকল আর ডাঁঠা, আর দিব সাথে কাঁঠালের গুটি। এই কাঁঠালের গুটি গুলো দিব, আজকে আলু দিম না, কাঁঠালের গুটি দিব, আলুর পরিবর্তে
কাঁঠালের গুটিটা এই সিজনে খাওয়াই অনেকে, তাই আজকে প্রথম আমি রান্না করবো। যে কোনো বস্তু অনেক দিন পরে খালি এমনি টেস্টটা বেশি লাগে, তাই আজকে আমি দিহি রান্না করি কীরকম লাগে। তা আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন। কাঁঠালের গুটি আমি এরকম করে চুলাই নিতেছি, উর্ফের বগা খোসাটা, এই যে লাল লাল খোসা, এটা চুলাইলে হয় না চুলাইলে হয়, তো অল্প অল্প করে চুলাই নিতেছি এই যে এরকম করে। এইরকম করে অল্প অল্প করে চুলাই নিলাম, এক টুকরো করে কাটে নেই। কারখোলার এই যে উপর দিয়ে যে খোসা দাঁড় দাঁড়, অনেকে ফেলাই দেয় না, আমি আবার উপর দিয়ে কেরকে ফেলাই দিই, এই দাঁড় দাঁড় চুক্কা চুক্কা দেখা যা, এই যে করে চুলাই ফেলাই দিই আমি অল্প অল্প করে, বেশি বুগাই দিই না, উপর দিয়ে দিই। ডাঁটাটা কত সুন্দরভাবে আমি চুলাই নিতেছি। এই ডাঁটাগুলা একদম নসনসা টাটকা টাটকা দেওয়া, একটু অনেকে খাইতে দারুণ টেস্টি লাগে, আর সিদ্ধ হয়ে যাবে কত সুন্দরভাবে সিদ্ধ হয়। এই বাগুন অঞ্চল পানি না দেয় কালো কালো হব, পানি দিয়ে ভিজে রাখি। তো বন্ধুরা, এই যে আপনারা যে মাছ দেখতেছেন, এই মাছগুলো রাইতে পলো নিয়ে গেছিল, পলো দিয়ে মেরে নিয়েছে সব, প্রায় দিশি কই আর কয়েকটা চ্যাংটাই আছে, এটা ভর্তা বানাও অনেকে থুইছি। আমি কয়েকটা বাই করে নেই, বড় করে রান্না করবো। তো কত বড় হয়েছে কই মাছটা, হায় সিডে বড়। এই মাছের থেকে কিছু কই আমি বাইছে নিছি, আর এটি জেলা দিয়ে দিমু, পানি দিয়ে জেলা দিয়ে থুলে আর অভি থাকবো। প্রত্যেক দিন অল্প করে পানি বলতেন না, আর নতুন পানি দেন না গো। তো কলা পানি যদি দেয় তো মাছগুলো মরে যাবো, থাকবো না। ফিল্টারের পানি নয়, পুকুরের পানিতে নাকবো। আর এই দিক দিয়ে বড় বড় সাইজের আমি 4-5টা কই নিছি, তো এই কইগুলো আমি কাটে নিম। দেখো কিবা করে আমার মুখে গিয়েছে এই কয়ের মাছের এই যে কাঁটাগুলো, যে পিঠের এই কাঁটাগুলো যদি দেয়, বিষের ঠেলা জড়ায় ভরে কতজনে, তো এই মাছগুলো করতে এলে নিজেরই হুঁশিয়ার। আর এই বৃষ্টি যদি লাহে, যদি এই কই মাছগুলো পুকুরে থাকে, তাহলে একদম টানে উঠে যায়। আর এই মাছগুলো শুকনাতে বুক দিয়ে ই করে ফালপারে পার হয়ে যায়। তাই যদি পুকুরে দিশি কই থাকে হেন সময় আছে, মেরে আলাই দিবেন, মেরে খাই আলাই দিবেন। নই বৃষ্টি আবার হাতে হাতে আপনারা যদি ছাতে আডা নিয়ে হেরে পুকুরের কাছ দিয়ে যান, তাও এই কইগুলো শুকনো ধরা হবেন। 2 কান্তা যদি এরকম করে হাত দিয়ে চিপে যাইতে ধরা হয়, তাহলে মাছটার মানে একটু শক্তি কমে, তখন এই কাঁটাগুলো কাটে নেওয়া যায়। দেখো আমি ওরকম করে দইরা কাটে নিতেছি। কালকে এর অল্প বাদে সন্ধ্যার আগে আগেই যাও, কাল অনেক বৃষ্টি হয়েছে, পুরা 2 ঘন্টার সময় নেহালা বৃষ্টি হয়েছে, আর মেলা বাতাস হয়েছে। তো এরকম যে এতদিনে তুফান হে কর ফাইনে, তার বাদে যখন বৃষ্টিটা ছাড়ছে, তখন দেখে যে পাতার একদম পানি দিয়ে বইরা আছে, তখন যে হেরে পলো আর লাইটটা নিয়ে গেছে, তখন যে মাছগুলো মারছে। আর এলা দেশি কই বড় সাইজের যদি পায়, তো একসাথে 2টা এক হাতে যায়। যাওয়ার বাদে যখন পলোরা মারে, তখন 2টা মাছ একসাথে উঠে, তখন হুস মতনে মাছটা ধরে না গে নয়া বাড়ি কাটা দিব। ওই 2টা এক লগে আসলো জোড়া ধরে, এই 2টা তাহলে বড়টা এক্সট্রা পাইছো? হ্যাঁ, ওটা জোড়া আসলো, দূর মারছে, ধরাই নাই। তাহলে জোড়াটা মানে কান দিতেছে, আমার পাটনাটা কোন গেল? এগুলো মাছ মারা একবার সহজ, 2টা জোড়া ধরে থাকবো, মারা হলে দৌড়াই পড়বো, আর না মারা হলে দৌড়াই যাবে। ডিম হয়েছে, নতুন পানি পাওয়ার লগে লগে পুনঃ দিব। বুড়ি জ্বালা বাইকের নিলাম, ডিম খানি আছে। এই মাছটা বলে কাটার বাদেও জ্যান্ত থাকে, যখন চুলায় আগুন জ্বালা যখন কড়াইটা বহাই দিয়ে ভাজন ধরে, তা বলে এরকম ফাল পারে। তাই আজকে আমি রান্না করবো আর দেখবো কতটুকু ফাল পারা হয়। পানি কোনতে দিয়েছে সিটে, কার সাথে ফাল পারে এরকম চিরচির করে কাটে নিতেছি। চিরচির করলে মশলা ঢুকে সুন্দরভাবে টেস্টি লাগে। মাছ কাটা হয়েছে,
মাছ আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন আমি মশলা দিয়ে মাখাই নিব। হলুদ পাউডার, লঙ্কা পাউডার, লবণ, মশলা দিছি। এখন হাত দিয়ে আমি ভালো করে মাখাই নিব। কড়াইটা আগে চুলায় বসে রাখছিলাম, গরম হয়েছে। কড়াই দিয়ে দিব মিঠা তেল। কড়াইয়ের মধ্যে আমি মিঠা তেলটা ভালো করে ছড়াই নিলাম। এখন তেলটা ভালো করে গরম করে নিব। তেল আমি ভালো করে গরম করে নিছি যাতে কড়াইয়ের মধ্যে লাগে না ধরে। তেল যদি গরম না হয় তাহলে কড়াইয়ের মধ্যে নাকি ধরে। তত তেলের মধ্যে মাছটা ছেড়ে দিই। এরকম করে আমি সব মাছ দিয়ে দিতেছি। আমার পাকা কই মাছ ভাজা হয়েছে। তো এখন নামাই দিব। নামাই নিব। মাছগুলোর মধ্যে অনেক চর্বি আসছিল, তাই দেখুন আমি কতটুকু তেল দিছিলাম, তাও তেল আসছে। মাছের থেকে অর্ধেকখানি তেল বাড়াইছে। বহুত চর্বি হয়েছে মাছগুলো। মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, এখন দিব জিরে। সোমবার হয়েছে, সবজি দিয়ে দিলাম। সবজি আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ, রসুন, জিরা একসাথে বেটে নিয়েছিলাম, সবজির মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু মিক্স করে নিই। হলুদটা না দিলে কালারটা কীরকম দেখা যায়। এখন দিয়ে লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। হলুদ পাউডার, অল্প করে ধনিয়া পাউডার দিব। জিরা বাটা দিছি তাই অল্প করে দিয়ে দিলাম। লঙ্কা পাউডার, সব মশলা দিয়ে দিছি। এখন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। মশলা দেওয়ার পর আমি হালকা করে ভালো করে ভেজে নিছি। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। তো এদিকে মশলার পানিটা দিয়ে দিব। মশলার পানি দিছি, এখন আমি ঢাকনা দিয়ে কষাই নিব একটু। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে কষাই নিব। আমি ভালো করে কষাই নিছি। তো এখন ঢাকনাটা তুলে দিয়ে কীরকম হয়েছে। কত সুন্দর মাখা মাখা হয়েছে। যে কোনো সবজি এরকম মাখা মাখা করে কষায় নিলে এমনি দারুণ টেস্টি লাগে। দেখো কত সুন্দর। যেন পরিমাণ মতন আমি ঝুলটা দিয়ে দেই, সব কিছু যাতে ঠিকঠাক মতন সিদ্ধ হয়। তো এখন ঢাকনা দিয়ে আমি পানিখিনি ভালো করে ফুটে নিই। 2-3 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে ভালো করে ঝুল ফুটে নিছি। তো এখন ঢাকনাটা উঠে দিই কিরকম হয়েছে। ঝুলটা একদম ফুটে গেছে আর কত সুন্দর হয়েছে। তো এদিকে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম। কত তেল ছাড়ছে দেখছো। তো এখন আবার মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিট সময় জাল করে নিব। আমার সবজি একদম পারফেক্ট সবজি হয়ে গেছে গা। এই যে ঝুলো আছে কতটুক। তো এখন আমি নামাই নিব। বিসমিল্লাহ। দেখছো কালারটা কত সুন্দর হয়েছে। আর মাছগুলো ওইরকমই আমারই আছে। তো এখন এই সবজিটা খাবো না। এদিকে ভাত বয়েছি, ভাতটা সাথে একদম গরম গরম ভাতের হাতে খামো। কি যে টেস্টি লাগবো। বড় বড় পাকা কই মাছ। তা আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর